আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দীর্ঘদিন পর আওয়ামী দুঃশাসনের পর আমরা এখন স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি, ঠিক কিনা? এই দীর্ঘদিন আওয়ামী দুঃশাসনের মধ্যে থেকে আমরা স্বাধীন মতো ধর্মীয় সভা সমাবেশ পর্যন্ত আমরা করতে পারিনি। আমাদের ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই বিভিন্ন সভা সমাবেশ থেকে বিভিন্নভাবে সরকারকে কিন্তু সতর্ক করেছিল, কিন্তু তারা সাবধান হয়নি। আর তার ফলশ্রুতিতে তারা এত সহজে যে তাদের পতন হবে তারা নিজেরাও ভাবতে পারেনি। এই বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তা না হলে এত সহজে কিন্তু এই বিজয় পাওয়া আমাদের জন্য সম্ভব হতো না। এজন্য জালেমের জুলুম স্থায়ী নয়, কিন্তু জালেমের প্রতি যে মানুষের বদদোয়া এটা সারা জীবন থেকে যায়। এজন্য কখনো জালেম হওয়া যাবে না, কেননা মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে কোনো পর্দা ছাড়াই সরাসরি পৌঁছে যায়। এজন্য আমরা জালেমের সহযোগী হব না। এরপর আরেকটা কথা যেটা না বললেই নয়, যে আমরা চোরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে ডাকাতকে বাংলাদেশে আনতে চাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলামীর বাংলা, আগামীর বাংলাদেশ ইসলামীর বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, হরিণাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল। বক্তব্য রাখবেন জননেতা আব্দুর রাজ্জাক মন্ডল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই বাংলার বুকের জালিম সরকারকে পতন করে এই বাংলায় এই মুহূর্তে একটি শান্তির বাতাস বইয়ে যাচ্ছে। কিন্তু আর বলতে চাই, যে সরকার পতন করে আরেকটি সরকার, আরেকটি দল যেভাবে মাথা উঁচু করে দেখছি যে মানুষের গুপ্তভাবে তাদেরকে হয়রানি করছে এবং তাদেরকে জিম্মি করে তাদের উপরে নির্যাতন করছে। আমি বলতে চাই, বাংলার বুকে ইসলামী আন্দোলন জীবন বাজি রেখে প্রয়োজনে তোমাদের প্রতিহত করবে, কিন্তু বাংলার মানুষ শান্তিতে বসবাস করতে চায়। ইসলামী আন্দোলন মানুষের টাইমের পাশে থাকছে, কারণ আমার স্বেচ্ছাসেবক দিয়ে আমি আজ দীর্ঘদিন হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং পুজো মন্দির পাহারা করছি। এভাবে বাংলার ইসলামী আন্দোলন ঘরে ঘরে মানুষের শান্তি দেওয়ার জন্য অগ্রসর হবে ইনশাআল্লাহ। আজ মানুষ যদি বুঝে থাকে, জেনে থাকে, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, আর নয়, এবার দেখতে চাই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের সৈনিকদের যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে পরিচালনা করেছে, সাহাবায়ে মাইমিয়া যেভাবে দেশ পরিচালনা করেছে, ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যেতে পারে সেইভাবেই শান্তির বাতাস বয়ে দেবে। কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা হবে। আপনারা সবাই এই কোরআন হাদিসের ছায়াতলে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।